সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং রমাদান মোবারক। এখন ইমিগ্রেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেটি হচ্ছে ইমিগ্রেশনে বেশ কয়েকটি পরিবর্তন আসছে। তার মধ্যে ৩ টি মৌলিক পরিবর্তন এবং সেই ৩ টি মৌলিক পরিবর্তনের অন্যতম হচ্ছে যে এখানে কস ইস্যু করতে হলে সেই যে ভিসা ফি ছিল সেটাকে ডবলের বেশি করা হয়েছে। সেই সাথে থ্রেশহোল্ড অর্থাৎ বাৎসরিক ইনকাম যেটা ১৮,৬০০ ছিল সেটাকে বাড়িয়ে এখন ২৫,০০০ করা হয়েছে কিংবা তার চেয়েও আরও বেশি করা হবে সে ব্যাপারে শুনবো। এবং সেই সাথে খুশির খবরটি হচ্ছে যারা কেয়ারার ভিসায় আছেন তাদেরকে এখন কাজ দেওয়ার প্রায়োরিটি দেওয়া হয়েছে, অর্থাৎ কেয়ারার ভিসায় যারা আছেন তাদের কপাল খুলে গেছে। সুপ্রিয় শুনুন বিস্তারিত বিশিষ্ট সলিসিটার মাহবুব রহমানের কাছ থেকে। এই ৯ এপ্রিল থেকে কী কী পরিবর্তন আসছে? আগামী ৯ এপ্রিল থেকে ইমিগ্রেশন রুলসের বেশ কয়েকটি বিষয়ে পরিবর্তন আসছে। স্পেশালি আমি সিগনিফিক্যান্ট ৩টি বিষয়ে চেঞ্জ আছে। প্রথমত, কস ইস্যুর ক্ষেত্রে ফি যেটা আগে ছিল তার চেয়ে এটা বাড়ানো হয়েছে। আপনার অ্যাপ্লিকেশন কত পার্সেন্ট বাড়ানো হয়েছে যে মনে করেন? পার্সেন্টেজ ডবল? বলবো? না, এটা ডাবলের বেশি। আচ্ছা, প্রথমত কস ইস্যুর ক্ষেত্রে যে ফি ছিল ২৩৯ পাউন্ড সেটি বাড়িয়ে এখন ৫২৫ পাউন্ড করা হয়েছে, যেটি ডাবলেরও বেশি। এবং একই সাথে স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন ফি ৫৩৬ পাউন্ড থেকে ৫৭৪ পাউন্ড করা হয়েছে ছোট কোম্পানির জন্য। বড় কোম্পানির জন্য ১৪৭৬ পাউন্ড থেকে ১৫৭৯ পাউন্ড করা হয়েছে। একইভাবে আপনার স্কিলড ওয়ার্কার ভিসায় সর্বনিম্ন যে স্যালারি থ্রেশহোল্ড ছিল ২৩,২০০ সেটি বাড়িয়ে এখন ২৫,০০০ করা হয়েছে। তার মানে হচ্ছে এর আগে সর্বনিম্ন ২৩,২০০ দিয়ে আপনি যে কোনো স্কিলড ওয়ার্কার হায়ার করতে পারতেন, স্পেশালি হেলথ এবং কেয়ার ওয়ার্কার সহ আরও কিছু কোডের আন্ডারে। কিন্তু এখন সেটি সর্বনিম্ন ২৫,০০০ স্যালারি থ্রেশহোল্ড থাকতে হবে। এটি মূলত বাড়ানো হয়েছে যেহেতু মানুষের জীবনমান এবং যে রেগুলার যে এখন স্যালারি বাড়ছে, আওয়ারলি স্যালারি, যে কারণে ওটার সাথে মিল রেখে এখন এই ২৩,২০০ থেকে ২৫,০০০ করা হয়েছে স্কিলড ওয়ার্কারদের সর্বনিম্ন স্যালারি থ্রেশহোল্ড। আর সবচেয়ে সিগনিফিক্যান্ট আরেকটি চেঞ্জ এসছে কেয়ার ওয়ার্কারদের জীবনে। যারা ইউকেতে কেয়ার ওয়ার্কার হিসেবে এসছেন কিন্তু কাজ পাননি, কিন্তু তাদের কোম্পানি বন্ধ হয়েছে, স্পন্সরশিপ লাইসেন্স চলে গেছে, তাদেরকে হোম অফিস এখন একটি স্কিমের আন্ডারে এনেছে। ১৫টি কোম্পানিকে হোম অফিস কর্তৃক নির্ধারিত কোম্পানির মাধ্যমে তাদেরকে কাজ খুঁজে দেওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে। এবং এই সময়ের মধ্যে ইউকের শুধুমাত্র ইংল্যান্ডে যতগুলো কেয়ার কোম্পানি, কেয়ার এজেন্সি অথবা কেয়ার হোম আছে, তারা যদি কোনো ইন্টারন্যাশনাল কেয়ার ওয়ার্কারদের রিক্রুট করতে চায়, তাহলে প্রথমত এই যে স্কিমে এখন আছে, মানে যারা কাজ পায়নি বা তাদের স্পন্সরশিপ চলে গেছে, তাদের মধ্য থেকে প্রথমে রিক্রুট করতে হবে। মানে প্রথম প্রায়োরিটি দিতে হবে যারা ব্রিটেনে আছে তাদেরকে, তারপরে আপনার বাড়ি থেকে আনতে হবে। তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। প্রায়োরিটি এরকমের যে তাদের আপনি ইন্টারভিউ করতে হবে। তার মানে হচ্ছে আপনি যদি বাইরে থেকে আনতে চান তাহলে প্রথমেই আপনাকে এদেরকে ইন্টারভিউ করতে হবে এবং তাদেরকে কেন নিতে পারছেন না সেটা একটা রিজনেবল কজ আপনার হোম অফিসকে দিতে হবে। অন্যথায় আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কেয়ারার বা বাইরে থেকে আনার জন্য আপনি যে সিওএস বা কস সেটা কোম্পানিগুলোকে দেওয়া হবে না। তার মানে হচ্ছে এটা একটা অত্যন্ত সুখবর যারা ইউকেতে অলরেডি বিভিন্ন কারণে ভালনারেবল হয়েছে কেয়ার ওয়ার্কাররা। আবার যারা ইউকেতে এখন আসতে চাচ্ছেন কেয়ারার হিসেবে তাদের জন্য একটু কঠিন, কারণ হচ্ছে আপাতত কেয়ারার আনাটা কঠিন হবে এই সবাইকে চাকরি